মণিপুর উত্তাল হলো এবং দেখা যাচ্ছে সেই মণিপুরকে নিয়ে আজকে তোমাদের কর্মসূচি কলেজ স্ট্রিটের মাটিতে বইপাড়ায় একদম মধ্যস্থ কলকাতায় তোমাদের কর্মসূচি। প্রথমে কি বলবে, আজকে সারা দেশে প্রায় অনেক জায়গায় উপনির্বাচন চলছে, সেখানে উপনির্বাচনের অনেক খবরই আসছে। উত্তরপ্রদেশে যে 9টি জায়গায় উপনির্বাচন চলছে, বাইপোল ইলেকশন, সেখানে পুলিশরা নাকি তাদেরকে ভোট দিতে বাধা দিচ্ছে, কি বলবে? আসলে মণিপুরকে তো কখনো শান্ত হতে দেওয়াই হয়নি। মণিপুরে তো হচ্ছে যে বিভাজনের বিষ, সেই বিভাজনের বিষ মণিপুরে পুঁতেছে হচ্ছে গিয়ে এস বীরেন সিংয়ের সরকার, এবার বিজেপির সরকার। মণিপুরকে তো ঠান্ডা হতে দেওয়া হয়নি। আজকে আবার কালকে মানে এর মধ্যে যেদিন খবর আসলো 22 বছরের ছেলেটাকে গুলি করে মারা হয়েছে, তার মাঝে কি সত্যিই কোনো রক্ত মণিপুরে ঝরেনি? মণিপুর নিয়ে আমরা কখন হচ্ছে আমাদের চোখের সামনে একজন মহিলাকে নগ্ন করে তাকে ধর্ষণ করে উচ্চবর্ণীয়রা হচ্ছে রাস্তা দিয়ে উলঙ্গ করে হাঁটাচ্ছে, তারও আগে তো 2 মাস ধরে মণিপুর উত্তপ্ত, মানে প্রায় 2 বছর ধরে যেখানে দাঁড়িয়ে মণিপুরে আগুন জ্বলছে। এই রাজ্যের মানে মণিপুরের রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার তারা কি করছে? এবং অন্যদিকে দাঁড়িয়ে উপনির্বাচনের কথা বলছো, পুলিশ আটকাচ্ছে। পুলিশ কাদের মদতে চলে এখানে দেখে বুঝতে পারি না আমরা। এখানে দাঁড়িয়ে তৃণমূলের মদতে চলে, ওখানে দাঁড়িয়ে বিজেপির মদতে চলছে। ধর্ষক রাজের বিরুদ্ধে যখন মণিপুর সোচ্চার হয়েছিল, উত্তরপ্রদেশে হাতরাসের বিরুদ্ধে সাধারণ মানুষ সোচ্চার, তাদের উপর তো আক্রমণ নামিয়ে আনা হয়েছিল, ঠিক যেভাবে পশ্চিমবাংলার বুকে আক্রমণ নামিয়ে আনা হয়েছে। এই ধর্ষণের সংস্কৃতি, বিভাজনের রাজনীতি যতদিন না পর্যন্ত সাধারণ মানুষ উপড়ে ফেলতে পারবে এবং সাধারণ মানুষকে সংকুচিত করার পাশে মানুষের পাশে মানুষ দাঁড়িয়ে যে ব্যারিকেড করে তুলছে, সেই ব্যারিকেড হচ্ছে গিয়ে এদের পতনের কারণ হবে। এরা ভয় পাচ্ছে, ঠিক সেই কারণে এরা হচ্ছে গিয়ে দিনের পর দিন মণিপুর থেকে হাতরাস, হাতরাস থেকে উন্নাও এবং উন্নাও থেকে আমাদের এই বাংলায় এরা হচ্ছে গিয়ে এই র্যাকেট চেন চালিয়ে যেতে মানুষ কথা বলতে। মণিপুরের মুখ্যমন্ত্রী বিধায়কদের সাথে কথা বলতে চেয়েছিলেন, বৈঠক করতে চেয়েছিলেন এবং বিধায়করা আসেননি। তাকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা, বিজেপি থেকে কংগ্রেস সবার পার্টির যে অফিস সেখানে হামলা করা হচ্ছে। একেবারে টালমাটাল অবস্থা, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অবস্থায় মণিপুর। আনডিক্লেয়ার এমার্জেন্সি করতে চাইছে তার মানে। এতদিন পরে মনে পড়েছে যে বৈঠক করতে হবে, 2 বছর পরে তার রাজ্য জ্বলার পরে। আজকের দিনে দাঁড়িয়ে যদি 2 বছর ধরে বাংলা জ্বলত, তাহলে যদি বাংলার মুখ্যমন্ত্রীর এইরকম অবস্থা হতো, সাধারণ মানুষ রাস্তায় নেমে বাংলার মুখ্যমন্ত্রীকে কী করে রাস্তায় নামিয়ে আনতে সেই জিনিস বাংলার মানুষ জানেন। তাহলে 2 বছর ধরে মণিপুর জ্বলার পরে আজ থেকে 10 দিন আগে মনে হয়েছে যে বিধায়কদের সাথে কথা বলতে হবে। মানে নিজেরা বিভাজনের বীজকে পুঁতেছিলেন, এখন সেই বিভাজনকারী সৃষ্টিকে, সেই বিভাজনকারী শক্তিকে এখন আর নিজেরা কন্ট্রোল করতে পারছেন না। সেই কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে এখন সরকারি মদত, মানে সরকার হচ্ছে সরকারের কাজের করার কথা মনে পড়েছে 2 বছর পরে। মণিপুর এত বেশি মানে জ্বলছে, মানে এর কোনো শেষ নেই, এই আগুনের কোনো শেষ নেই দেখা যাচ্ছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, বিদেশমন্ত্রী চুপ এবং দেশের প্রধানমন্ত্রী এখন G20 সামিটে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তাকে এখনো পর্যন্ত একটা কথাও মণিপুর নিয়ে বলতে শোনা যায়নি এবং একটা সিঙ্গেল টুইট পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করতে দেখা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী চুপ, তোমরাই বলছো, তোমাদের প্রশ্নের মধ্যেই আছে। যে রাজ্যটা জ্বলছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী 2 বছর ধরে কিভাবে মুখে কুলু পেটে বসে থাকতে পারে বলো তো? এবং কাদের সরকার মণিপুরে? বিজেপির সরকার, RSS এর সরকার। তারা ওই বিভাজনকারী সৃষ্টি করা যে আগুন, ওই যে কুকি আর মেইতেদের মধ্যে খেলিয়ে দেওয়ার যে আগুন, সেই আগুন তো তারা লাগিয়েছিল। সেই আগুন তো এখন আর তারা নিয়ন্ত্রণ করতে পারছে না বলে এখন হচ্ছে গিয়ে গোল গোল কথা বলছেন। আর কেন্দ্রের সরকার যখন বুঝতে পেরেছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের আর হচ্ছে কোনো কিছুই আর করার নেই, কারণ কন্ট্রোলার তাদের হাতে নেই, তারা এই টোটাল ঘটনা থেকে আমাদের এই দেশের একটা মানে স্টেট মণিপুর, সেই মণিপুরের একটা ঘটনা থেকে নিজেদেরকে উইথড্র করে বসে আছেন। কিন্তু এটা শুধুই কি এটা দেশের আভ্যন্তরীণ ঘটনা, নাকি কি মনে হচ্ছে বাইরে থেকেও কোনো শক্তি, শত্রু দেশ কোনো আক্রমণ করার চেষ্টা করছে? কারণ আমরা বাংলাদেশের যদি মোহাম্মদ ইউনূসের কথা বলি, তারাও বলেছে আমরা মণিপুর দখল করব, আমরা 7 সিস্টার দখল করব। তাদেরকে তাহলে বলছে যখন, তাদেরকে মদত দিচ্ছে কে? RSS, বিজেপি যদি মৌলবাদকে প্রমোট না করে, মৌলবাদকে মদত না দেয়, আসলে বাংলাদেশে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা তো আসলে মুসলিম মৌলবাদ, জামাত। আর এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিটা জায়গায় RSS বিজেপি দ্বারা যেটা পরিচালিত হচ্ছে সেটা হচ্ছে হিন্দু মৌলবাদ। আসলে মৌলবাদকে ধর্ম দিয়ে মানে ক্যারেক্টারাইজ করে ফ্রেম করতে চায়, কিন্তু আসলে ধর্মীয় মৌলবাদের
একমাত্র ধর্ম হচ্ছে গিয়ে তারা মৌলবাদকে এস্টাবলিশ করতে চায়, তারা দিনের শেষে ধর্মকে এস্টাবলিশ করতে চায় না। ধর্ম ইজ ভেরি মাচ সেন্টিমেন্টাল এবং ইমোশনাল। আমার এই দেশের মানুষ সামগ্রিকভাবে ধর্মকে বিশ্বাস করেন, সেই ধর্মের নিরিখে ধর্মতে সুশ্রুড়ি লাগিয়ে তারা নিজেদের যে ফায়দা সেই ফায়দা লুটতে চায়, দিনের শেষে ধর্মকে এস্টাবলিশ করতে চায় না। মৌলবাদের একটাই ধর্ম যে তারা মৌলবাদী।